তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো না। তিজারাতুন মানে ব্যবসা, তিজারাতুন অর্থ কি? ব্যবসা। যে আমি কি এই ব্যবসা সম্পর্কে তোমাদেরকে কি জানাইবো না, যে যেই ব্যবসাটা করলে তুনজিকুম, তুনজি বলে নাজাতের থেকে আসছে আর কি, আনজা ইউনজি তুনজি, কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্তি দিবে। সে আযাব কি? আযাব সম্পর্কে আমরা সবাই ভালো জানি। আযাব, দুদকের আযাব, জাহান্নামের আযাব সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, আছে? কিন্তু ডেঙ্গু মশা কামড় দিলে কিরকম আযাব লাগে, তত কিন্তু উঠে আসবে না। করোনা তাদের কিরকম লাগে, এইটা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যে আযাব তৈরি করছেন, সৃষ্টি করছেন, দুনিয়ার মাঝে একটা মশা কামড় আমরা সহ্য করতে পারি না, একটা পিঁপড়ার কামড় আমি সহ্য করতে পারি না। পুষ মাসে যদি কোনো আযাব দেওয়া লাগতো না, কোনো আযাবের দরকার নাই। পুষ মাসে যদি একটা লোকের শর্ট প্যান্ট পরাইয়া কোনো কাপড় সাপড় শরীরে না থাকে, রেললাইনের মাঝে একদিন বসায় রাখে, তার কাছ থেকে যদি জানতে চেষ্টা করে আযাবটা কিরম লাগছে, শীতটা কিরম লাগছে, তাহলে সে বলতে পারবো যে না, এই ঠান্ডা কি জিনিস, এর থেকে হাজার 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 কোটি কোটি লক্ষ লক্ষ বেশি ঠান্ডা থাকবে জাহান্নামের আযাব। শুধু আগুনের আযাবই থাকবো না, আগুনটা যেহেতু আমরা সচরাচর দেখি, জানি, বুঝি, একটু তাপ লাগলে সহ্য করতে পারি না, উদাহরণ হিসাবে আমরা কি আগুন মনে করি জাহান্নাম। আসলে জাহান্নামে শুধু কি আগুনের আযাবই থাকবে না, প্রচন্ড ঠান্ডা থাকবে, হাজার হাজার কীরা মাকড়, সাপ, বিচ্ছু এইগুলি থাকবে। এক একটা সাপে যদি দংশন করে, এক একটা সাপে যদি কামড় দেয়, তাহলে কি ব্যথা, এটা আমি বুঝায় বলতে পারবো না। দুনিয়াতে একটা মশার কামড় আমি সহ্য করতে পারি না, একটা ডেঙ্গু মশার কামড় আমরা সহ্য করতে পারি না, একটা ওই যে মহিষাল্লা মাছি একটা আছে, মহিষের কামড় দেয়, এটা কামড় দেওয়ার লগে লগে মনে হয় জানি একটা সিরিজ ঢুকায় দেয়। এই জন্য আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেওয়ার জন্য কি বলছে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। একজন মুসলমান সে ঈমান আনার পরে তার প্রথম কাজ হইল, একজন মানুষ যখন ঈমান আনে তখন তার প্রথম কাজ হইল নামাজ পড়া। এমনিতেই তার উপর আবর্তিত হয় নামাজ পড়ার জন্য। আমরা কি নামাজ পড়ি? যারা করি আমরা নিজের বুকের মধ্যে হাত দিয়া ভিডিও মানে যেটা জিজ্ঞাসা করি যে নামাজ কাজে করছি আমি এটা সিরিয়াস আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সাবালক হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ করছে, আমরা কি 5 ওয়াক্ত নামাজ সঠিক সুন্দরভাবে আদায় করতে পারি? কম্পিউটারটা কালার করে দাও। আমরা সঠিক সুন্দরভাবে কি নামাজটা আদায় করতে পারি না। কেউ আছে আমরা সাপ্তাহিক নামাজ পড়ি, কেউ আছে আমরা বছরের নামাজ পড়ি, কেউ আছে আমরা ব্যাকে পরে আমরাও পড়ি। যদি না পড়ি তাহলে কি মানুষে মনে করবো এটা একটা বেনামাজি, নামাজ পড়ে না। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম, নামাজের মধ্যে 13টা ফরজ, 14টা ওয়াজিব আছে, এইগুলি আমরা জানি না। এই নামাজগুলি আমাদের পড়ার দরকার আছে, সবাই বলি আছে কিনা? আমি ভাই স্কুল স্টার্ট দিয়া ওয়াজ করতে পারি না, হাসাইতেও পারতাম না, গান গাইতেও পারতাম না, আমি 2-1টা কথা যতটুকু পারি বলবো। প্রথম একজন মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম তার উপর যে জিনিসটা ফরজ সেটা হলো নামাজ। আর আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে ঘোষণা করছেন,
যে কোনো ব্যক্তির যদি নামাজ ঠিক হয়ে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি কোনো ব্যক্তির নামাজ সঠিক সুন্দর হয়ে যায় তাহলে তার কাছ থেকে খারাপ কিছু আশা করা যায় না। আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ সঠিক সুন্দরভাবে আদায় করতে। যে যদি আদায় করি, শুধু আদায় করলেই হবে না, আমার ঘরে স্ত্রী আছে তাকেও নামাজি বানাইতে হবে, আমার ঘরে যুবতী মেয়ে আছে তাকেও নামাজ পড়ার জন্য বলতে হবে, আমার ঘরে যুবক সন্তান আছে তাকেও নামাজ পড়ার জন্য বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপরে পরিবার পরিজনদেরকে কি বাঁচানোর জন্য চেষ্টা করো। আর আমরা এখন কি চেষ্টা করি? আমরা নিজে যাই কিছু করি না করি, অন্যরে খালি সবক দিই, এই বেটা তুই ভালো চলস্তা, এই বেটা তুমি নামাজ পড়স্তা, আমি নামাজ পড়ছি কিনা, আমি সঠিক সুন্দর ভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করছি কিনা, এই জিনিসটা আমার ভিতরে নাই, আছে? তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো তো? যদি না পড়ি তাহলে ওই যে আযাব, কি আযাব? মিন আযাবিন আলিম বলছে, বড় আযাব, ছোট আযাব না। আজিম আর আলিম দুইটা শব্দই বড়, স্থান কাল পাত্র ভেদে এই শব্দগুলি ব্যবহার করা হয়। নাযীরুল অর্থ দেখা, বাসীরুল অর্থ দেখা, স্থান কাল পাত্র ভেদে কি এই শব্দগুলি ব্যবহার হয়। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আর আল্লাহ বলছে কি যে তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায়, কি দিয়া? জান দিয়া এবং মাল দিয়া, নাকি? না, আল্লাহ বলছে আগে মাল দিয়া। গাছ নিজে দিয়ে যাইব, ধান এই দিকেই যাইব। আগে নিজের পকেটের মাল যদি দিতে পারেন তাহলে ওইখানে দিয়া কি মাছদরি করতে পারবেন। ওখানে খালি মাছদরি করবেন, নিজের পকেটের টেকা দিচ্ছেন না, এইটাকে জিহাদ বলা হয় না। বর্তমান যুগে এই জিহাদগুলি কি? জিহাদ হইল মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, দ্বীনি মাহফিল, দ্বীনের কথা যেখানে হয়। আমরা এখন মুসলমান দেশে বসবাস করি, আমাদের কোনো যুদ্ধ করার, কোনো জিহাদ করার কোনো সুযোগ নাই, আছে? সুযোগ নাই। এখন কি আছে? দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, মসজিদ মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য, দ্বীনের মজলিস টিকিয়ে রাখার জন্য, ওয়াজ মাহফিল টিকিয়ে রাখার জন্য আগে মাল দিতে হবে। যদি মাল না দেন, যদি আজকে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ না করতো, আপনাদের জন্য সুব্যবস্থা না করতো, তাহলে এখানে এতগুলি লোক জড়ো হইয়া একসাথে হইয়া বসে আল্লাহ রাসূলের কথা বলার কি সুযোগ থাকতো? আর যদি শুধু জান দিতাম, আমি বয়স করে পিঠের মধ্যে টায়ার বান্ধা এই গলাচেবার এই মাথাতেও লুটেরিয়া কারখানা পর্যন্ত যদি বইলেই আমার বইতাম যে ভাই দিনের কথা শুনেন, দিনের কথা শুনেন, কোরআন শরীফের কথা শুনেন, 5 জন আইল নইলে কি করতো? হাই হাই রে ভয়েস কি বই পারতাছে, হাই রে ভয়েস করে বইটা কিরকম দেখা যায়, ইসা লম্বা লোক না ফুটবলের মতন গোল লোক, এইটা দেখার জন্য আইতো, কিন্তু ওয়াজ শোনার জন্য আইতো না। আইতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবেদেরকে সামনে নিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো তো করতে পারি না, ওই ফাঁকে ফাঁকে একটু মুখ দিয়ে আসে বলি আর কি। রাসূল করিম আরবদেরকে বলছেন, ডাইকা যে আরববাসী, হে মক্কাবাসী, আমি যদি বলি যে ওই পাহাড়ের চূড়ার মধ্যে একদল ডাকাত আছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবা? বলতে হ, বিশ্বাস করবো। তাহলে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে ঈমানদাররা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি আল্লাহকে তোমরা মাবুদ মানো, একক হিসাবে জানো, তাহলে তুফলিহুন, তোমরাই সফল কাম হবে। এই জন্য অর্থ খরচ করার জন্য আগে আল্লাহ বলছে, দান দিতে কইছে না, দান দিয়া মেলে আপনি অর্থ রেখে দেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ বানাইছেন, আপনার দান ওই যদি না থাকে এই টাকার কোনো দাম আছে? কিন্তু জানটাকে টিকিয়ে রাখার জন্য এই অর্থ ব্যবহার কইরা
চিকিৎসা করে সুস্থ সবল থাকলে তখন এই মালের স্বাদ, এই মালের কি মজা এইটা বুঝতে পারবেন। আর আমরা কি করি আগে খালি জান দেই, খালি জান দেই, জান দিয়ালাই মাল কইরা থাকে ছেলে সন্তান পোলাবান, এক পুরুষ দুই পুরুষ তিন পুরুষ বন্ধ খাইতারে। তারপরে কই থাকে কি থাকে, কতটুক থাকবো না থাকবো, কোন ক্ষেতের লাইন কতটুক আছে, কোন ঘরের সীমানা কতটুক আছে, কোন ঘরে এসি লাগাইতে হয়েছিলাম, এইগুলির কোনো খোঁজ খবর কি থাকবো না। যেরকম আমরা আমার বাবার নাম বলতে পারি, দাদার নাম বলতে পারি, পর দাদার নাম বলতে পারি, পাঁচ পুরুষের পরে আমরা কি স্ত্রী আসলাম না সেন আসলাম না ধূপ আসলাম না ঘুষ আসলাম আমরা বলতে পারবো? হ্যাঁ, কোন দিকে একজন লোক দাঁড়াইতে পারবেন যে পাঁচ পুরুষের পরে একজন লোক বলতে পারবেন যে আমার দাদার 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 দাদা সুমুখ মোহাম্মদ আব্দুল আলী আছিল, সলিমুদ্দিন আছিল, বলতে পারবো? পারবো না। এরকম ভাবে আমাদের তিন পুরুষ বা চার পুরুষ পরে কি অবস্থা হবে আমরা কি কেউ বলতে পারবো? কামাই করতেছি সন্তানের জন্য, সন্তান কামাই করবো তার নাতির জন্য, নাতি কামাই করবো কি তার পরে। আর কোন শেষ তুমি শেষ শেষ